তুমি রাতে বাসায় যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না। এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। তুমি কি করো সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সবকিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আপু কি করছো? কাজ করছি। দেখি দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস তাহলে উল্টা আমাকে বকা দিবে, যা। আইনি তো তুই এখানে কেন? এদিকে আয় বলছি। তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না। রান্নাঘরে চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। যা বলছি এখান থেকে। সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, বিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে আজকে তো তুমি সারাদিন বাড়িতে ছিলে, তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতে রান্নাটা করতে পারতে না?